হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় প্রথম শ্রেণী গণিত বিষয়ের ওপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ আজকে 8 নম্বর কোশ্চেন সেটটা সলভ করা হবে। ফাইনাল পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই সাজেশন। এগুলো বাড়ি থেকে প্র্যাকটিস করলে এখান থেকে পরীক্ষায় সাজেশন পেয়ে যাবে। এটা এমবিপি মডেল কোশ্চেন পেপার। একের দাগে কথায় লেখো 2 নাম্বার করে থাকছে 72, বয়াকার হয়াকার তয়তর 72। 84 সংখ্যায় আছে 84 রয়াকার তারপর 84 কথায় লিখবে। 2 দাগের সংখ্যায় লেখো, কথায় লেখা আছে 7, 10, 7 77 লিখবে, 9, 10, 8 98। 3 দাগে ঠিক মতো লেস দেন গ্রেটার দেন বসাও, 1 নম্বর করে থাকবে। 18, 15, 15 থেকে 18 বড়, এদিকে চিহ্ন হবে। হতে 39 আর 34, 34 এর থেকে 39 বড়। গতে 49 আর 39, 49 বড়। ঘতে 35 আর 31, 31 এর থেকে 35 বড়। 4 দাগে ঠিক মতো একক, দশক এবং সংখ্যা লেখা 2 নাম্বার করে থাকবে। এখানে এগুলো ফাঁকা থাকবে, আমি লিখে দিয়েছি। দশক সংখ্যা 1 এখানে লিখবে, একক 5 লিখবে, 1 দশক এবং 5 একক। দশকে 10 লিখবে এবং এখানে একক 5। 35টাকে ভাঙতে হবে 3 দশক সংখ্যা, 5 একক সংখ্যা, 30 হচ্ছে দশক এবং 5 একক, দশক একক লিখে নেবে। 5 দাগে আগের, পরের ও মাঝের সংখ্যা বসাও, 1 নম্বর করে থাকবে। কতে 30 এর আগে হবে 29, 25 আর 27 এর মাঝখানে হবে 26, কতে 49 এর পরে হবে 50। 6 দাগে ডান দিকের ছক থেকে সংখ্যা নিয়ে 11 বানাও, 6 নাম্বার পাবে। এখান থেকে নিয়ে যেমন 9 আর 2 যোগ করলে হয় 11, 6 আর 5 যোগ করলে 11 হয়, 8 আর 3 যোগ করলে হয় 11, এখানে 7 আর 4 যোগ করলে 11 হবে। 7 দাগে সবচেয়ে বড় সংখ্যায় গোল করো এবং সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো, 1 নম্বর থাকবে। এটা পরবর্তী পৃষ্ঠায় দেখিয়ে দেব। কতে 57, 69, 77, 46, 52। এখানে সব থেকে বড় সংখ্যা 77 এবং সব থেকে ছোট সংখ্যা 46। খ দাগে 65, 30, 60, 70, 51। সব থেকে বড় সংখ্যা 70 এবং সব থেকে ছোট সংখ্যা 30। 8 দাগে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি উল্টে দিলে সংখ্যার মান একই থাকবে, পাশের ক্ষোভে সংখ্যাটি লিখবে। 8 কতে 74, 33, 52, 31, 37। 33 সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে। খতে 73, 32, 27, 55, 51। 55 সংখ্যাটি উল্টে দিলে একই থাকবে, এই ক্ষোভে লিখবে। 9 দাগে নিচের বা পাশের ছবি দেখে যে ছবিটি ডান পাশে নেই সেই ছবিটি ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো, 3 নম্বর থাকবে। এটা নেক্সট পেজে দেখিয়ে দেবো। দেখো এই দুটো ছবি আছে, তাহলে ত্রিভুজ নেই, ত্রিভুজ ছবিটা এঁকে নেবে। তারপরে মাঝখানে বৃত্ত নেই, বৃত্ত আঁকবে। এই দুটো আছে, ত্রিভুজ নেই, এই ডান পাশে ত্রিভুজ ছবিটা আঁকবে। 10 দাগে যোগ করে লেখো, একটি দেখানো হলো, 3 নম্বর পাবে। 7 আর 3 যোগ করলে হয় 10, 7 আর 4 যোগ করলে 11 হবে, 7 আর 6 যোগ করলে 13 হবে, 7 আর 2 যোগ করলে 9 হবে। 11তে নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো, প্রত্যেকটির জন্য 4 নাম্বার। কতে তুমি দোকানে 9 টাকা দামের বই কিনেছ, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে তোমার কত টাকা খরচ হলো, লিখে নেবে। 9 টাকার বই, 5 টাকার পেন, খাতা 4 টাকার। 9 আর 5 14, 14 আর 8 যোগ করলে হয় 18। উত্তর লিখবে আমার 18 টাকা খরচ হলো। খতে একটি গাড়িতে 7 জন উঠলো, এখানে দুবার লেখা হয়ে গেছে। পথে 3 জন নেমে গেল, এখন গাড়িতে কতজন রইলো, লিখলে গাড়িতে উঠলো 7 জন, নেমে গেল 3 জন, বিয়োগ করবে 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4। উত্তর হবে এখন গাড়িতে 4 জন রইলো। গ দাগে সীমাদি বেগুন বেচছেন, হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল। সীমাদি কত টাকার একটি নোট ফেরত দিলেন? নোট দিয়েছিল 20 টাকার, বেগুন কিনেছে 15 টাকার, বিয়োগ করলে হচ্ছে কত, 15 থেকে 20 অবধি গুনবে, হবে 5। তাহলে 20 থেকে 15 বাদ দিলে থাকে 5। সীমাদি 5 টাকার একটি নোট দিলেন।
এখানে ফেরত কথাটা লিখবে। ঘতে একটি গাছে 6টি কাঁঠাল হয়েছে, এরূপ 3টি গাছে মোট কটি কাঁঠাল হবে? 6কে 3 দিয়ে গুণ করবে, 3 6 18। উত্তর, 3টি গাছে মোট 18টি কাঁঠাল হয়েছে। এই ছিল প্রথম শ্রেণীর অঙ্ক বিষয়ের সাজেশন। এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও।